পেনশন নেই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না। হ্যাঁ, পেনশন নেই। পেনশন দিচ্ছি না, ও পেনশন পেনশন নেয় না। তো বইয়ের যে রয়্যালটি তার টাকা আপনি পাচ্ছেন না। বইয়ের রয়্যালটি পাচ্ছে না। না, রয়্যালটি পাওয়া যায় বই বিক্রি লিখে, তাহলে কি বই বিক্রি হচ্ছে না? কেউ পড়ছে না এটা দিদি যখন বামফ্রন্ট দিদি যখন তৃণমূল জমানা ছিল তখন নিশ্চয় রয়্যালটি পেয়েছে, তখন সেগুলো থেকে পড়তো না, পড়ানো হতো। গলা দিয়ে যেমন তিতো ঢালতে হয় ছোটদের, ওরকম পড়ানো হতো। ও কবিতা পড়ার মতন লোক বাংলায় কতজন আছে আমার জানা নাই। তো পেনশন না পেলে তো টেনশন হবেই। তো দিদির পেনশন পাওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু আমার মনে হয় এই 15 বছর ধরে যা ধান্দা করেছে তৃণমূল পার্টি, তারপর যদি বলে যে পেনশন না পাওয়ার জন্য আমার অসুবিধা হচ্ছে, তাহলে লোকে কিন্তু হাসাহাসি করবে। অতএব আপনি টেনশন করেন না, ওরকম পেনশন কত দিয়ে যাবে আপনাকে। বইগুলো স্কুলে স্কুলে যেত, এখন কি কেউ পড়ছে না? আমি এটাই তো বলছি, এটাই তো বললাম। আমাদের বলার পাঁচন গেলা করে গেলানো হতো। দিদির সময় কবিতা, দিদি ছবি আঁকতো, যারা চোর জোচ্চোর চিটার যারা লুট করতো তারা সব সেই ছবি কিনতো। সারদা কাণ্ডের ঘটনাটা দেখেছি, একটা ছবি কোটি টাকায় বিক্রি হচ্ছে। তো সেই সব জমানা দিদির চলে গেছে। এখন দিদির না ছবির দর আছে, না কবিতার দর আছে, না গল্পের দর আছে। দিদির দর চলে গেছে, কারণ ক্ষমতা চলে গেছে, তাই দর চলে গেছে। এখন পাচন গেলানোর মতন করে তো দিদির কবিতা, দিদির সাহিত্য প্রবন্ধ পড়ার মতো লোকের জায়গা নেই বাংলায়, তাই এটা হচ্ছে। কে কোথায় চিকিৎসা করে সেটা তো কোর্ট ঠিক করতে দিতে পারে না। আমার এগুলো কত লোক ফান্ডামেন্টাল প্রশ্ন। আমার স্বাধীনতা আছে, আমি কোথায় চিকিৎসা করাবো সেটা কোর্ট ঠিক করে দিতে পারে বলে আমার জানা নাই। আমি কোর্টকে সম্মান করে বলছি কথাটা। আমার যদি আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমার যদি পয়সা থাকে, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, টাকা দিতে পারি, আমি আর যদি ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, আমি চাটা গিয়েও দেখাতে পারি, অসুবিধা কী আছে? আমার কাছে একটু অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। মানে কোর্টকে সম্মান দিয়ে কথাটা বলছি, কিন্তু মানে আমার তো সে স্বাধীনতা আছে। কোথায় আমি ডাক্তার দেখাবো, কার কাছে দেখাবো, সে স্বাধীনতা কি আমার নেই? দেশে দেখাবো না বিদেশে দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই ডাক্তার দেখাবো না সেই ডাক্তার দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আজ থেকে নয়। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে এই বাংলার মানুষ চিকিৎসার জন্য সবাই দক্ষিণ ভারতে যায়। খোঁজ দেখুন আপনারা, জমি জায়গা সোনা দানা বিক্রি করে সব দক্ষিণ ভারতে যায়। জিজ্ঞেস করো, ব্যাঙ্গালোর যাবে, হায়দ্রাবাদ যাবে, ম্যাড্রাস যাবে, বোম্বে যাবে, কেন? দেখো, যদি এখানে জজ বলে না ও বোম্বে যাবে না চিকিৎসা করতে, তুমি এখানেই থাকো, এখানেই দেখাও, এখানে ডাক্তার না তো কী করবে, ব্যবস্থা না তো কী করবে? যার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। এখন তৃণমূলের খোকা বাবুর, তার তো পয়সা কোনো অভাব নাই, তার পয়সা কোনো অভাব নাই। সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে, তার তো সবই আছে। সে যা করে করবে, কোর্ট যা করে করবে, আমাদের বলার কি আছে?